বিশ্বকাপ ফাইনাল মানেই দুই দলের লড়াই। তবে এবার মাঠের ৯০ মিনিটের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আরেকটি বিষয়, ফিলিস্তিন। একদিকে লিওনেল মেসি, যিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ফিলিস্তিন সফর করেছেন এবং অতীতে ইসরায়েলে প্রীতি ম্যাচ বাতিলের ঘটনায় আলোচনায় এসেছিলেন। অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল, যিনি বিভিন্ন সময় ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতীকী বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তাই অনেক সমর্থকের চোখে শিরোপা যেই জিতুক না কেন, আলোচনায় থাকবে ফিলিস্তিনের প্রসঙ্গ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের ফাইনালে মুখোমুখি দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে ফুটবলের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে এসেছে তাদের মানবিক অবস্থানও। মেসি দীর্ঘদিন ধরে ইউনিসেফের শুভেচ্ছাদূত। সেই দায়িত্বের অংশ হিসেবে তিনি 2013 সালে ফিলিস্তিন সফর করেন। সেখানে শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যতের আহ্বান জানান। এছাড়া 2018 সালে আর্জেন্টিনার ইসরায়েলের বিপক্ষে নির্ধারিত একটি প্রীতি ম্যাচ শেষ পর্যন্ত বাতিল হয়। ম্যাচটি বাতিল হওয়ার পেছনে নানা কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ ছিল। ঘটনাটি সেই সময় বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এই ম্যাচটি খেলার আগে ফিলিস্তিনি সমর্থকরা মেসিকে অনুরোধ করেছিল ম্যাচটি না খেলার জন্য। যেহেতু শেষ পর্যন্ত মেসি সেই ম্যাচটি খেলেনি, তাই মেসিকে ধন্যবাদ জানিয়ে উল্লাস করেছিল ফিলিস্তিন। অন্যদিকে লামিন ইয়ামালও সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন ইস্যুতে প্রতীকী সংহতি প্রকাশের কারণে আলোচনায় আসেন। বিভিন্ন সময়ে তাকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মুসলিম পরিবারে বেড়ে ওঠা ইয়ামাল ব্যক্তিগত জীবনধারার কিছু দিক নিয়েও ভক্তদের মধ্যে আলোচনায় রয়েছে। এসব কারণে সামাজিক মাধ্যমে অনেক সমর্থক বলছেন, ফাইনালের ট্রফি মেসি তুলুক কিংবা ইয়ামাল, দুই তারকার মানবিক অবস্থানের আলোচনায় ফিলিস্তিনের প্রসঙ্গও আবার সামনে আসবে। তবে এটাও ঠিক যে যদি বিশ্বকাপ জিতে যায় স্পেন, তাহলে হয়তো ইয়ামালের হাতে দেখা যেতে পারে ফিলিস্তিনের পতাকা। নানা সময়ে ইয়ামাল যেভাবে ফিলিস্তিনকে সাপোর্ট করেছেন, এতে ফাইনালেও এমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছুই থাকবে না। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।